বয়সটা ৮০ ছুঁই ছুঁই। এই বয়সে অধিকাংশ ব্যক্তিরাই যেখানে রোগে শোকে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকেন, সেখানে সঙ্গীতপ্রেমী এই সাধক এখনও নিজের হাতে হারমোনিয়াম বাজিয়ে চলেছেন। বয়সের ভারে মুখে কিছুটা জড়তা এলেও বার্ধক্য তাকে এখনও পুরোপুরি কাবু করতে পারেনি। এখনও প্রতি সপ্তাহে গানের আসরে বসেন, নানা বয়সী শিক্ষার্থীদের গান শেখান এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন। ইনি বগুড়ার তৌফিকুল আলম টিপু। বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে ছোট বড় সবার কাছে যিনি টিপু ভাই নামেই বেশি পরিচিত। তবে টিপু ভাই দেশবাসীর কাছে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন তার বিখ্যাত এই গানটির কারণে। উনিশশো সালে বগুড়ার স্থানীয় ভাষায় লেখা এই গানটি দিয়েই বগুড়াবাসীকে বিশ্বের দরবারে নতুন করে চিনিয়েছিলেন তৌফিকুল আলম টিপু। ১৯৮৩ সালে গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হলে সারা দেশে প্রশংসিত হয়। শুধু এই একটি গানই নয়, বগুড়ার আঞ্চলিক ভাষায় তিনি লিখেছেন প্রায় ১০০০ খানেক গান, যেগুলোর মধ্যে বেশ কিছু গান বিভিন্ন সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এইটা আমার অত মনে নেই, কিন্তু খুব হিট গান। আমরা বগুড়ার সোর পুঁটি মাছ, ওই কারো শরীরটা আমাকে পাগলা করেছে, বিশ্ব সুন্দরী, তারপরে গ্যাঞ্জাম লাগিয়েছে গান। এই গানগুলো খুব হিট করছে। আঞ্চলিক ভাষায় রচিত বলে তার গানগুলো সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। তার গানে উঠে এসেছে বিশ্ব শান্তির বার্তা, মহান মুক্তিযুদ্ধ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে মেসেজ। আজীবন সঙ্গীতকে আঁকড়ে ধরে থাকা এই মানুষটির গানের যাত্রা শুরু হয় ১৯৭৬ সালে বগুড়া ইউথ কয়ার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আরএফএল এসডব্লিউআর পাইপই মাকে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। সাংস্কৃতিক এই সংগঠনের বিশেষ বৈশিষ্ট্য হল গতানুগতিক ধারার বাইরে কোরিওগ্রাফড অ্যাক্রোবেটিক নামের নতুন এক ধারার নাচের প্রবর্তন। এরই মধ্যে বিভিন্ন টেলিভিশনে প্রায় অর্ধ শতাধিক এবং প্রায় ৫০টি জেলায় অনুষ্ঠান করেছেন এই সংগঠনের শিল্পীরা। আগে আমি উদিচি করতাম, উদিচির খুবই ভালো অর্গানাইজেশন, প্রগ্রেসিভ মাইন্ডের যারা আছে ওদের জন্য খুব ভালো, কিন্তু ওরা এত কঠিন কঠিন গান করতো, ওরা বুঝতো না। যার জন্য করা ওরাই বুঝতো না। তার জন্য আমি আঞ্চলিক ভাষায় ৭৬ সনে আমি বগুড়া ইয়ুথ কয়ার আরম্ভ করি। বগুড়া ইউথ কয়ারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌফিকুল আলম টিপু এখনও তারুণ্যের উদ্দীপনা ধরে রেখে নতুন শিল্পীদের নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই সংগঠনের প্রতিটি গানের কথা, সুর সংযোজন ও কোরিওগ্রাফি করেন তিনি নিজে। তৌফিকুল আলম টিপু স্যারের কাছে, আমি আঙ্কেল বলেই ডাকি, ওনার কাছে শেখা মূলত বগুড়া ইউথ কয়ার এই সংগঠনটি ৮০-র দশক থেকেই কিন্তু বগুড়ার দেশের কথা বা মাটির কথা, এগুলো বগুড়ার আঞ্চলিক ভাষার মাধ্যমে তারা তাদেরকে রিপ্রেজেন্ট করে আসছে। তো এটা থেকে আমার একটা আলাদা ভালো লাগে কাজ করে, এই জন্যই আমার এখানে শেখা। দেখি অনেক গানে টিপু ভাই খুঁজে পাচ্ছে না, ওই খাতায় আছে, এই খাতায় আছে। তো আমার যেটা সবচেয়ে আগে বলার কথা সেটা হচ্ছে
এই গানগুলো একত্রিত করে এগুলো একটা সুন্দর সংরক্ষণের জন্য একটা ব্যবস্থা থাকা দরকার। জীবনে বহু সম্মাননা ও উপহার পেলেও শেষ বয়সে এসে গুণী এই শিল্পীর কিছুটা অভিমানও রয়েছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় তার লেখা গানগুলো সংরক্ষণের যেন উদ্যোগ নেওয়া হয়, এটাই এখন তার একমাত্র চাওয়া। চ্যানেলগুলো সেইভাবে আগায় আসেনি। আর আমার হচ্ছে যে আমি চ্যানেলগুলোর কাছে যাবো কেন, চ্যানেলগুলো আমার কাছে আসুক, এটা এক ধরনের আশা, মানে এটা ধরো এক ধরনের অভিমানও। তৌফিকুল আলম টিপু একজন জীবন্ত কিংবদন্তি, যার কণ্ঠে বগুড়ার মাটির গন্ধ আর প্রাণের সুর মিশে আছে। এই গুণী মানুষের হাজারো সৃষ্টি যদি যথাযথভাবে সংরক্ষণ করা যায়, তবেই হয়তো তার দীর্ঘ সাধনার সার্থকতা খুঁজে পাবে আগামী প্রজন্ম। উত্তরবঙ্গের এই সুরের জাদুকর বেঁচে থাকুক তার সৃষ্টির মাঝে যুগ থেকে যুগান্তরে, এমনটাই প্রত্যাশা সবার।